আমি পৃথা, তবে কুন্তি নামেই আমি পরিচিতা। আমি মথুরার যাদব বংশীয় রাজা সুরসেনের কন্যা আর কৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী। রাজা কুন্তিভোজের পালিতা কন্যা হস্তিনাপুর রাজ পাণ্ডুর পত্নী ও কর্ণসহ যুধিষ্ঠির, ভীম ও অর্জুনের জননী। প্রাতঃস্মরণীয় পঞ্চকন্যার অন্যতম এক সতী। সতী সতী কি সতী, নাকি দুর্বাসা মুনির বরপ্রাপ্ত আমি এক চরিত্রহীনা কুলটা বহু পুরুষ ভোগ্যা বহুগামিনী? তিনের অধিক চতুর্থ পুরুষ সহবাস করলে নারীকে বলে শৈরিনী। আমি তো কুমারী অবস্থায় সূর্যদেব ও পরে ধর্ম, পবন ও ইন্দ্রের সহবাসে যথাক্রমে কর্ণ, যুধিষ্ঠির, ভীম ও অর্জুনের জন্মদাত্রী। তাই শাস্ত্রমতে আমি তো শৈরিনী। এর পরেও আমার স্বামী পাণ্ডু পুত্রলাভের ইচ্ছা পোষণ করলেও আমি রাজি হইনি। অতঃপর পঞ্চম কোনো পুরুষের সহবাসে সন্তান উৎপাদন করে শাস্ত্রমতে আমাকে পতিতা হতে হতো। বরং দুর্বাসার সে মন্ত্র মাদ্রীকে দান করে মাদ্রীকে অধিকার দিয়েছি অশ্বিনী কুমার দ্বয়ের সাথে মিলিত হয়ে নকুল ও সহদেবের জন্ম দিতে। আমার সব পুত্রই কোনো দেবতার ঔরসে জন্ম নেওয়া ক্ষেত্রজ সন্তান। পঞ্চপাণ্ডব পেয়েছে রাজবংশ জাতের পরিচয়। তবে কেবল আমার বিবাহের পূর্বে জন্ম নেওয়ায় সূর্যের ঔরসজাত পুত্র কেন পেল না তার নিজস্ব মর্যাদা? কেন কানীন পুত্র রূপে তাকে বিসর্জিত হতে হয়েছিল? কেন তাকে পরিচিত ও বারবার অপমানিত হতে হলো সুতপুত্র রূপে? গর্ভজাত প্রথম পুত্রের এ অপমান নিশ্চুপে সহ্য করতে হয়েছে আমায়। স্বয়ম্বর সভায় অর্জুন নয়, দ্রৌপদীকে লাভের প্রকৃত অধিকারী ছিল কর্ণ। সে তো সুতপুত্র ছিল না। তাই দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় তো তারই প্রকৃত অধিকার ছিল। অধিকার ছিল জ্যেষ্ঠ ভ্রাতারূপে হস্তিনাপুরের সিংহাসনে বসার। অথচ সে যে আমারই প্রথম সন্তান। যখন কর্ণকে সে সত্য জানালাম তখন বিলম্ব ঘটে গেছে, আর যখন পঞ্চ পাণ্ডবকে জানালাম কর্ণ তাদেরই জ্যেষ্ঠ ভ্রাতা, তখন কর্ণ মৃত। উপরন্তু কুরুক্ষেত্রের অগণিত শবদেহের মধ্যে দাঁড়িয়েই পুত্র যুধিষ্ঠির অভিশাপ দিল আমাকে। নারী জাতির কোনো কথাই থাকবে না গোপন কখনো। স্বয়ম্বর সভা থেকে দ্রৌপদীকে জয় করে ফেরার পর অনবধানে তা পঞ্চপাণ্ডবে ভাগ করে নেবার যে আজ্ঞা, আমার সে ভুল পারতেন না কি ব্যাসদেব সংশোধন করতে? উপরন্তু এক নারীকেই পঞ্চভ্রাতার সম্ভোগের বিভিন্ন উপায় ও শর্ত স্থির করে তাকেই স্থায়িত্ব দিলেন। আমি এক নারী, এক মা, বুঝিনি কি এক পুরুষকে বিবাহ করে পঞ্চপুরুষের ভোগ্যা হওয়ার মানসিক যন্ত্রণা? তবু কিছু করতে পারিনি, কিংবা পাশায় হেরে কপর্দক শূন্য পাণ্ডবদের ভুলে রজস্বলা দ্রৌপদীকেও কুরু রাজসভায় লাঞ্ছিত, নিগৃহীত, শ্লীলতাহানি হতে দেখা। নিশ্চুপে সহ্য করেছি সবই, আর শেষে আমারই পুত্র অর্জুনের হাতে আমার প্রথম পুত্র কর্ণের নিধন। কুরুক্ষেত্রের যুদ্ধে কি কেবল অধর্মের পরাজয় ছিল? ধর্মের পরাজয় তো দেখেছি আমি স্বচক্ষে। আমার জীবন জুড়ে মেনেও নিতে হয়েছে নির্বিকারে। রাজমহিষী হয়েও
পারিনি ধরে রাখতে নিজের সতীত্ব, আত্মসম্মান, পারিনি যা অন্যায় তার প্রতিবাদে রুখে উঠতে। অধর্মের জয় তো তাই আমার সারাটা জীবন জুড়ে। পাণ্ডবেরা হস্তিনাপুরের রাজা হলো, অশ্বমেধ যজ্ঞ হলো, আমি শতযুগ আশ্রমে স্বেচ্ছা নির্বাসনে তখনই এক দাবানলে মৃত্যু ঘটল আমার। কুন্তীর সারা জীবনের পাপ, অক্ষমতা, শৈরিনীর অসম্মান সবই হয়তো পুরে খাক হলো সেই পুণ্য পাবকে। কুন্তী পঞ্চকন্যার অন্যতম সতী, এই পরিচয় দেবার সময় আমার সারাটা জীবনের ঘটনা প্রবাহ উপলব্ধি করে দুপোটা চোখের জল তোমরা ফেলো। হ্যাঁ, তবু আমি কুন্তী, হস্তিনাপুরের মহিষী ও পাণ্ডব জননী।